বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? গরমে কেউ ভালো নাই জানি, আমিও ভালো নাই। তোমরা কেমন করে ভালো থাকবে? সবারই তো একই অবস্থা গরমে। দেখো আমি ঘেমে একদম গোসল করে উঠছি, আর চুলার উপরে সব পরিষ্কার পরিচ্ছন্ন, রান্না বাড়ির অনেক কাজ হয়ে গেছে। আর আমার তো কাজের শেষ নেই, এক এক দিন এক একটা কাজ বের হয়, আর আমি এরকম পাগলের মতো ছুটে ছুটে কাজ করি। আর এখন হচ্ছে তোমার কি বলে, ঘর দোর পরিষ্কার করব। এখন বাজে 3টা বা 3:30। তো তখন থেকে ভিডিওটা শুরু করলাম। তো দেখো কি অবস্থা, ঘর বাড়ির অবস্থা খুবই খারাপ। এতটা খারাপ কি বলবো তোমাদের। সকালের বিছানাটা আজকে তুলতে পারি নাই, 3টা 3:30 বেজে গেছে। সকালের বিছানা ওই রকমই পড়ে আছে, এমন কাজে ব্যস্ত হয়ে গেছিলাম কি বলবো তোমাদের। আর বিছানার চাদরটা আজকে চেঞ্জ না করলেই না। তো চলো কাজ শেষ করি। এখন ঘরে আসছি, এই কারণে ভয়েসটা দিতে পারতেছি। মোটর চলতেছে, ভীষণ শব্দ ভীষণ শব্দ। আর 3টা বা 3:30 বাজে, এখন থেকে ভিডিওটা শুরু করলাম। ভীষণ ব্যস্ত, খুবই গরমে অবস্থা খারাপ সবারই, শুধু আমার একার না জানি। তো ঝটপট করে বিছানার চাদরটা চেঞ্জ করে নিই, আর এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে, অনেকগুলো জামাকাপড় আছে ধোয়ার, সেগুলো ধুয়ে গোসল দিব। অন ক্যামেরা করব, অফ ক্যামেরায় করব, অন ক্যামেরায় করব না। এই কাজগুলো ভীষণ ক্লান্ত, গরমে কিচ্ছু ভালো লাগতেছে না, আর মুখ বন্ধ করে কাজ করতে ইচ্ছা করতেছে না। ঠিক আছে, পরে আবার আসতেছি। তো একেবারে বিছানার চাদর চেঞ্জ করে সমস্ত কাজ শেষ করে চলে আসলাম তোমাদের দেখাতে। বিছানার চাদর এইটা পারলাম, আর এই পাশে যে নিচে বিছানা করি সেগুলো গোছায় রাখছি দেখো। আর পুরো ঘরটাই সুন্দর করে মানে গোছানো, সুন্দর করে গোছায় নিয়ে ঝাড়ু টাড়ু দিয়ে গোসল দিছি। তো দেখো এসি কি জন্যে, শুধু তুলে রাখার জন্যে। এসি রুমে ওরকম যাওয়াই হয় না। এই ঘরে যে জামা কাপড় কেন যাওয়া হয় না আমি বলতেছি তোমাদের দ্বারাও। আর এই যে আমার সোনাটা ঘুমায় গেছে, এই ঘরটাও সুন্দর করে গোছায় নিছি, 2টা ফ্যান দিয়ে ঘুম পাড়াইছি, আর পানি টানি হাবি জাবি তো আছেই। আর এই যে শুকনো কাপড়গুলো উঠাইছি, ভাঁজ করা হয় নাই। আর রান্না করেছিলাম আজকে চিংড়ি মাছ দিয়ে লাউ, তারপরে পুঁই শাক দিয়ে ডাউল, লাল শাক ভাজি। তো এখানেও পরিষ্কার পরিচ্ছন্ন, মেয়ের বাবা খায়া ওইটা রেখে গেছে, ওইটা ধুই নেই, ধুবো। আমি এখন ভাত খাবো, ভাবলাম যে তোমাদেরকে একটু দেখায় নেই, আর তারপরে ভাত খাই। আর এই যে দেখো কত জামা কাপড় ধুইছি, এই যে একদম এই পাশ থেকে। খুব খারাপ অবস্থা, গরমে আল্লাহ এই জামা কাপড়গুলো আজকে ধুইতে যায় আমার অবস্থা খুবই খারাপ হয়ে গেছিল, মানে বমি বমি লাগতেছিল। আর এই যে দেখো বাইরেটা, তোমাদের তো এরকম দেখাতেই পারি না বাইরেটা সুন্দর। দেখো মাঠে সবাই খেলাধুলা করতেছে, ধান কাটা হয়ে গেছে, খের শুকাইতেছে, তার মধ্যে সবাই খেলতেছে। তো বাইরের পরিবেশটা অনেক সুন্দর, অনেক সুন্দর। তো চলো আগে খাইয়ে নেই। তো এখন খাবো ভাত, ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আমি শুধু বলছিলামই কি, মানে শুধু লাউয়ের তরকারিটা দেখাইছিলাম, আর কিছু দেখানো হয় নাই। এই পাশে হচ্ছে শাকের মানে মেলা আজকে। মুসুরের ডাউল দিয়ে পুঁই শাক রান্না করছি, আর হচ্ছে লাল শাক ভাজি, আর লাউ দিয়ে চিংড়ি মাছ, সেটা তো তোমাদের দেখাইলামই। তো এটা এখন খাবো, আমি খেয়ে নেই আগে। খুবই খারাপ লাগতেছে, খিদায় যেন শেষ হয়ে যাইতেছি, আর আর শরীর চলতেছে না, খাইতে চলে আসছি। তো যাই হোক, পরে আবার আসি। একদম চলে আসলাম পরের দিন সন্ধ্যাবেলায়। তা খাওয়ার পরে আর ভিডিও করতে পারি নাই কোনো রকম, সারা দিনও ভিডিও করতে পারি নাই। প্রচণ্ড গলা ব্যথা, প্রচুর অসুস্থ আমি। টনসিলের সমস্যা আমার খুব বেশি, তোমরা সবাই জানো, মাঝে মধ্যে এটা হয়। আর এখন মেয়ের বাবা আমাকে স্যুপ বানায় দিছে আমাদের 3জনকে, কেননা আমি কিচ্ছু খেতে পারতেছি না একদমই। মানে পানিটা যে খাবো সেটাও পারতেছি না, সারাদিন না খাওয়া না দেওয়া অবস্থা। সে কারণে মেয়ের বাবা তাড়াতাড়ি করে স্যুপ বানায় দিল এখন আমাকে। আর আমি বললামই তো, পরের দিন সন্ধ্যাবেলার ভিডিও, 2 দিনের ভিডিও মিলে একদিন দিতেছি, উপায় নাই, প্রচণ্ড অসুস্থ আমি। আর দেখো মেয়ের বাবাকে দেখাইতেছি কি গরমে ঘামে অবস্থা খারাপ। এরকম স্বামী পাওয়া ভাগ্যের ব্যাপার। এই গরমের মধ্যে ছুটে এসে সে আমাকে স্যুপ বানায় খাওয়াইতেছে, এর মতো আনন্দ আসলে হয় না। কজনের ভাগ্যে জোটে এরকম স্বামী। তো যাই হোক, এখন আমি বসে পড়লাম তোমাদের সঙ্গে গল্প করতে, কেননা কাজ করতে পারতেছি না, কিছু দেখাতে পারতেছি না। আর দেখো গলা ব্যথায় গলাটা পেঁচায় আছি, এখন ভিডিও করতেছি বলে গলা পেঁচানো একদমই না, সারাটা দিনে এরকম গলা পেঁচানো, আর গেঞ্জি পরে আছি, প্রচুর গরম, খুবই খারাপ লাগতেছে। আর ফ্যানের নিচে বসে আছি, এই কারণে ভয়েসটা দিলাম মানে এক্সট্রা। আর দেখো গলা ধরে ধরে দেখাইতেছি তোমাদেরকে যে প্রচুর গলা ব্যথা, অবস্থা খুবই খারাপ আমার, প্রচণ্ড খারাপ। এত গরমে তোমার ফ্রিজের পানি খাই আর কাপড়
জামা কাপড় মানে ধুইছি ভিতরে নিয়ে টিউবওয়েলের মধ্যে ফ্রিজের পানি নিয়ে গেছিলাম, এই কারণে আমার এতটা অবস্থা খারাপ। আর কালকে যে জামা কাপড়গুলো ধুইছি সেগুলো দেখো শুকায় গেছে, আজকে ভাজও করিনি বললাম তো, সারাদিন ভিডিও করি নেই, সন্ধ্যাবেলায় ভিডিও শুরু করছি। তো এখন আবার রাত হয়ে গেছে, মানে সন্ধ্যা যেটা বলতেছিলাম। যাই হোক, ভিডিওটা শেষ করতে তোমাদের সামনে আবার চলে আসলাম। আর এসির ঘরে থাকি না এই ঘরে থাকি সেটা তোমাদের এখন বলতেছি। চোরের যন্ত্রণায় জামা কাপড় চুরি হয়ে যায়, সে কারণে আমরা এসি রুমে ঘরে যেতে পারি না, এখানে পাহারা দিতে হয়, মাঝে মধ্যে যাই। তো ভালো থাকো, আল্লাহ হাফেজ।